সংগঠনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই স্বয়ং কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো। অর্থাৎ এই আয়াত দ্বারা সংগঠনের প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল নামে সংগঠন করেছেন। তো এই সংগঠন দ্বারা আমরা সংগঠন করলে কি ফায়দা আর না করলে কি লস, সংগঠন আল্লাহ নিজে বলছেন সংগঠন করার জন্য এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সংগঠন করেছেন। এইভাবে যুগে যুগে সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, আইমে মুজতাহিদিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিন এবং আমরা ওলামায়ে দেওবন্দ, এরকম বিভিন্ন ওলামায়ে কেরামদের মধ্যে বিভিন্ন সংগঠন আমরা উপলব্ধি করে থাকি, দেখে থাকি। তো আমাদের সংঘবদ্ধ হওয়া দরকার। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, যদি আমরা সংঘবদ্ধ না হই, একতাবদ্ধ না হই, এইভাবে বিভিন্নভাবে আমরা যদি বিভিন্ন সময় বিভিন্নভাবে মতবিরোধ নিয়ে থাকি, ইখতিলাফ করে থাকি, তাহলে একটা সময় এমন হবে আমি আপনি বাংলার জমিনে টুপি পরে দাঁড়াতে পারবো না, পাঞ্জাবি পরে দাঁড়াতে পারবো না, আমি আপনি কোরআন হাদিসের কথা বলতে পারবো না যদি আমরা সংঘবদ্ধ না হই, ঠিক কিনা? কারণ বর্তমান সময় দেখা যাচ্ছে, গত কয়েকদিন আগে সিলেটে আমরা দেখতে পাচ্ছি একজন প্রফেসর, সে কলেজে টিচিং দেয়, প্রফেসরি করে, তার মাথায় টুপি, থুতায় দাড়ি, পরনে পাঞ্জাবি, কিন্তু তাকে অধ্যাপক এই অবস্থায় কলেজে যেতে নিষেধ করা হয়েছে। সে ভদ্রলোক চাকরি ছেড়ে দিয়েছে, তারপরে টুপি ছাড়া নাই, দাড়ি ছাড়া নাই, পাঞ্জাবি ছাড়া নাই। আমাদের মধ্যে আজকে ইখতিলাফ কোনো ফরজিয়ত বিষয় নিয়ে নয়, আমাদের মধ্যে আজকে ইখতিলাফ কোনো ওয়াজিব বিষয় নিয়ে নয়, সুন্নতে মুআক্কাদা নিয়ে নয়, সুন্নতে জায়েদা নিয়ে নয়, আমাদের মধ্যে ইখতিলাফ হলো মুস্তাহাব বিষয় নিয়ে, মুস্তাহাসানা মুবাহ বিষয় নিয়ে, অথবা কোরআনেও নেই, হাদিসেও নেই, এই সমস্ত ছোট্ট খাট্টু বিষয় নিয়ে আমাদের মধ্যে আজকে ইখতিলাফ শুরু হয়েছে। কিন্তু এই ইখতিলাফ দেখে নাস্তিক মুরতাদেরা মুচকি মুচকি হাসে, আর আমরা ওলামায়ে কেরামরা ইখতিলাফ নিয়ে পড়ে আছি, ঠিক কিনা বলেন? আজকে দেখেন, নামাজ নিয়ে কোনো ইখতিলাফ আছে? আমাদের কোরআন এক, রাসূল এক, আল্লাহ এক, কাবা এক, সব কিছু এক, কিন্তু আমাদের মধ্যে ইখতিলাফ কি? টুপি নিয়া। আমাদের মধ্যে ইখতিলাফ কি? মিলাদ কিয়াম নিয়া। কি বলেন? আমাদের মধ্যে ইখতিলাফ কি? বুকে হাত বাঁধবে না নাভির নিচে হাত বাঁধবে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ। অথচ বুকে হাত বাঁধা কি আর নাভির নিচে হাত বাঁধা কি? সুন্নত, ঠিক কিনা বলেন? টুপি মাথায় দেওয়া কি? সুন্নত। তাহলে এই সমস্ত খুঁটিনাটি ছোট্টখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ দেখা যায়। কিন্তু আমরা আজ ইখতিলাফ না করে কওমি বুঝি না, আলিয়া বুঝি না, খারিজি বুঝি না, সুন্নি বুঝি না, ওহাবি বুঝি না, বেদাতি বুঝি না, সব ধরনের উলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলাম কায়েম করা সম্ভব হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ইখতিলাফ করব না। এই জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ওলামায়ে কেরামকে এক করতে চায়, এই জাতীয় উলামা আইম্মা পরিষদ মাশায়েখদেরকে এক করতে চায়, ইমামদেরকে এক করতে চায়। কারণ আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখি রিকশার ড্রাইভারদের মধ্যে একতা দেখা যায়, তাদের মধ্যে সংগঠন দেখা যায়। ড্রাইভারদের সংগঠন আছে, ব্যবসায়িকদের সংগঠন আছে, প্রাইমারি স্কুলের শিক্ষকদের মধ্যে সংগঠন আছে, হাই স্কুলের শিক্ষকদের মধ্যে সংগঠন আছে। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন গণনা মানুষের মধ্যে সংগঠন আছে, কিন্তু আমরা উলামায়ে কেরামরা একসাথে হতে পারি না। উলামায়ে কেরামরা একসাথে হইলেই এখানে কেউ না কেউ বাম হাত ঢুকিয়ে দেয়, কেউ না কেউ একটা ফতোয়া দিয়ে দেয়, কেউ না কেউ এখানে এসে বাধা দেওয়ার চেষ্টা করে। কারণটা কি? আমার ভাইয়েরা, আমরা একসাথে হই, আমরা এক হই, ইনশাআল্লাহ আমাদের মধ্যে দেখবেন ইসলাম ফিরে আসবে, আমাদের মধ্যে হক কথা বলার জন্য জায়গা চলে আসবে, আমাদের পুরানা উলামায়ে কেরামদের শান শৌকত চলে আসবে। দারুল উলুম দেওবন্দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি
কাসিম নানভী রহমতুল্লাহি আলাইহি, এই সমস্ত উলামায়ে কেরামরা ভারতবর্ষকে তারা স্বাধীন করেছে। 200 বছর ইংরেজরা যেই ভারতবর্ষকে চালিয়েছে, এই 200 বছরের ইংরেজদেরকে তারা ভারত ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? মাত্র উলামায়ে কেরামরা এক হওয়ার কারণে, উলামায়ে কেরামরা এক হওয়ার কারণে আজকে আমরা ইমামরা যদি এক হয়ে যাই, সমাজের মধ্যে বেদাত থাকবে না, সমাজের মধ্যে অশ্লীলতা থাকবে না, সমাজের মধ্যে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, সমাজের মধ্যে চাঁদাবাজি থাকবে না। সব উলামায়ে কেরাম যে এক হতে পারে, ঠিক কিনা বলেন? দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক নারী অধ্যাপক নারী, সে মসজিদের ভিতরে বক্তৃতা করবে, মসজিদের বিষয়ে প্রোগ্রাম করবে, কিন্তু ইমাম সাহেব যায় নাই। ইমাম সাহেব বাধা দিয়েছে, তার চাকরি অব্যাহতি দিয়েছে, তাকে চাকরি থেকে অব্যাহত রাখা হয়েছে। আজকে আমরা ইমাম যদি এক হয়ে যাই, সারা বাংলাদেশে ইমাম যদি এক হয়ে যায়, কখনো এটা তারা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? আমরা এক হই, জাতীয় উলামা পরিষদ, এই ব্যানারে যদি আমরা এক হতে পারি, ইনশাআল্লাহ আমাদের দুর্বলতার পয়েন্টগুলো শেষ হয়ে যাবে, আমাদের দুর্বলতাগুলো দূর হয়ে যাবে, আমরা শক্ত হয়ে দাঁড়াতে পারবো, আমরা মজবুত হয়ে দাঁড়াতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে এক হয়ে কাজ করার তৌফিক দান করুন, বলি আমিন।